বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের লেখা কবিতাটির নাম হলো কল্পনা বিলাসী স্বপ্নগুলো। এটা লেখা হলো 29/3/2022 সনে লেখা। মনের অজান্তে সাথীহারা ব্যথিত মন, আমি তোমাকে মুক্ত করে দিয়েছি। আজ আমার কোনো ভাবনা নেই, কল্পনাও নেই। আবেগ ভরা ফাগুন উদাসী মন, অপরাধী ভাবতে পারি না। স্বার্থপররা যখন স্বার্থ ফুরিয়ে যায়, মূল্যহীন পড়ে আমার আপন প্রেম। আস্তে আস্তে দূরে সরে যায় অনুভূতির কারণে। কি বোকা আমি, তাই না? আর কখনো দুফোঁটা অশ্রু ফেলব না। ইস্পাতের মতো কঠিন আমার হৃদয় ব্যথিত মন, কাউকে কখনো অতিরিক্ত মূল্য দিতে নেই। যন্ত্রণা জ্বালা তীব্র হয়, আমার সকল ভালোবাসা নিবিড় ব্যর্থতা শান্ত করে কল্পনা বিলাসী স্বপ্নগুলো। আমার দ্বিতীয় কবিতাটির নাম হলো প্রেরণার বাতিঘর। কবিতাটি আমি আমার বাবাকে নিয়ে লিখেছি। আমার বাবা মারা গেছে আজ থেকে 25 বছর আগে। তা আমার বাবাকে নিয়ে আমি কবিতাটি লিখছি, প্রেরণার বাতিঘর। কবিতাটি লেখা হলো 24/2/2022 সনে লেখা। অনেক বছর পেরিয়ে গেছে, আমাদের মাঝে তুমি নেই। সেই শাসন, নেহবরা গল্প, রাত জেগে জেগে উপন্যাস পড়া মানুষটি আজ হারিয়ে গেছে। কোনোভাবেই মানতে পারছি না তুমি নেই। জানো বাবা, এখনো স্বপ্ন দেখি ক্লান্তি ভরা অন্তরে নিয়ে। অফিস থেকে যখন তুমি ফিরতে, আমরা ভাই বোন ভয়ে বই নিয়ে বসে যেতাম। তুমি হয়তো মনে মনে হাসতে, কখনো ক্লান্তি তোমাকে ভর করেনি। তুমি ছিলে আমাদের জ্ঞানের রত্ন ভাণ্ডার। আমরা অভিভূত হতাম তোমার আধ্যাত্মিক চিন্তাধারায়। অনুপ্রাণিত করত লুকিয়ে থাকা আমাদের সুপ্ত প্রেম। খুব জানতে ইচ্ছে করে বাবা, তুমি কি ভালোবাসো? উৎকণ্ঠা তাড়িয়ে বেড়ায় আমাকে, ব্যক্ত করার সাহস হারিয়ে ফেলেছি। যাওয়াটা কি খুব জরুরি ছিল বাবা? সবাইকে কাঁদিয়ে। আত্মবিশ্বাস ছিল অনেক দিন বাঁচবে, অনুপ্রেরণার বাতিঘর হয়ে আমাদের মাঝে। আমার কবিতাটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।